হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং এভরিওয়ান। সবাই কেমন আছেন? আমি তো খুব ভালো আছি, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। তো যেখান থেকে দেখছেন প্লিজ একটা ছোট্ট লাইক দিয়ে দেখা শুরু করবেন। তো আজকে হচ্ছে সানডে মানে রবিবার মানে আমার বড় ছেলে থাকে না, বাড়িতে পড়তে যায়। তো যথাযথ 7টার সময় পড়তে চলে গেছে, আমি চলে এসেছি রান্নাঘরে। তো চলুন থালা সময় মাজবো, রান্নাবান্না করবো। আর ছেলে তো আসবে 10টার সময় করে, তো তার আগে সমস্ত কাজকর্ম সেরে নিতে হবে। তো চলুন রান্নাবান্না করার আগে থালা সময় ধুয়ে নিয়ে চলুন। দেখতে পাচ্ছেন সমস্ত থালা বাসন আমি গুছিয়ে নিয়ে নিয়েছি। তো চলুন এবার ধুয়ে নিই, পরে আবার দেখা হচ্ছে, কথা হচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন থালা বাসনগুলো সব ক্লিন করে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন সমস্ত জিনিস ক্লিন করে নিলাম। চলুন গ্যাসটাকেও মুছে নিয়ে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন গ্যাসটাকেও ক্লিন করে নিয়েছি। তো চলুন, ছোটো ছেলে ওদিকে ঘুম থেকে উঠে গেছে, দেখাচ্ছি চলুন। আর বড় সাথে পড়তে গেছে, এখনো পড়ে আসেনি। আর ছোট্টাতে বেলায় ঘুম থেকে ওঠে, কিন্তু আজকে দেখছি সকালবেলা ঘুম থেকে উঠে গেছে। তো দেখতে পাচ্ছেন এবার বিছানা করে নিয়েছিলাম, কিন্তু আমার ছোটোটা এসে শুয়ে না 12টা বাজে দিয়েছে পুরো বিছানা। এই দেখুন সকালবেলা ঘুম থেকে উঠে গেছে। এখন বাজে হচ্ছে 9টা বাজতে যায়। তা আমার বাবু আজ ঘুম থেকে সকালবেলা উঠে গেছে। ঘুম থেকে তাড়াতাড়ি উঠে গেছো তুমি? চলুন এবার এই ঘরে মশারিটা জাস্ট আমি খুলে এগুলো সব কাচবো, সেখানে রেখে দিয়েছি, একটু পরেই কাচবো। এই ঘরটা দেখুন কী অবস্থা। এগুলো সব বিছানা মনে করবো, জাস্ট মশারিটা খুলে নেয়, ওকে নিয়ে চলে গেছে। ও তো ঘুম থেকে উঠে মা মা করে চেল্লায়। তো জাস্ট মশারিটা খুলে নিয়ে চলে গেছে, সব কাজ বলে রেখে দিয়েছি। ছেলে আসবে, ওই কালকে রাতে বললাম না রেস্টুরেন্টের মা বিরিয়ানি দিয়েছিল, তো সেই বিরিয়ানিটা রেখে দিয়েছিলাম ফ্রিজে অল্প করে। আমার ছেলে না মানে সকালে ঘুম থেকে উঠে বাসি বিরিয়ানি খেতে খুব ভালো লাগে। আর যেহেতু রাতে দিয়েছে, বিরিয়ানিটা বিকালেই করেছে, তো সেখানে বলে দিলে ও মা এক মুঠো তুমি রেখে দেবে, আমি বিরিয়ানি খাবো। তা সেই কারণে কালকে রাত্রে আমি খেয়েছিলাম, অল্প রেখে দিয়েছিলাম। ছেলে আমরা সবাই খেয়েছে, আর অল্প ছিল, তো সেটাও ফ্রিজে রেখে দিয়েছি। ছেলে ঘুম থেকে উঠে এসে খাবে, এই সরি পড়ে এসে খাবে। আর দুধ দিয়ে যায়নি, এখন দুধটা দিয়ে গেলে ছোটো বাবুকে একটু পায়েস করে দেবো, ও খেয়ে নেবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, দুধ আসলে একটু পায়েস করে দেবো ছেলেকে, সেই কারণে একটু 4টে কাজু বাদাম আর কিছু কিশমিশ আমি ভিজে রাখছি। ও না পায়ের সঙ্গে একদম কাজু বাদাম কিশমিশ কিছু খেতে চায় না, শুধু তবু 2-1টা খায়, খেতে চায় না অ্যাকচুয়ালি। আমি সেই কারণে পেস্ট করে দিই। তো আজকে যেহেতু সময় পেয়েছি একটু, ভাবলাম একটু পেস্ট করে দিই, সেই কারণে ভিজে রাখছি, একটু ভিজে রেখে জিনিসটা পেস্ট করে দেবো। তো চলুন দুধ আসলে পায়েসটা করে দেবো। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা দুধ দিয়ে গেছে, তো ভাবলাম পায়েসটা করেই নিই। তো দেখতে পাচ্ছেন মিক্সি মেশিনে চলে এসছে, নিয়ে এটা গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দিলাম। চুন এটা পেস্ট করে আনে, ভালো করে ধুয়ে নিয়েছি, নিয়ে জলটা ফেলে দিয়ে ভালো করে খাওয়ার জল নিয়ে নিয়েছি, নিয়ে চুন এটা পেস্ট করে আনে, নিয়ে আবার দেখা হচ্ছে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা পেস্ট করে নিয়ে চলে এসেছি। এবার একটা ছেঁকে নিয়ে নিয়েছি, যেহেতু দুধটা ছাঁকতে হবে, সবাই তো দুধওয়ালা এসছে। তো চলুন আমি অল্প করে একটু দুধ নিয়ে জাল দিয়ে নেবো। 1 পা দুধ নিয়েছি আর বাকিটা দুধ রেখে দিলাম। তো চলুন এটা দুধ রেখে দিচ্ছি এইটুকু, এটা আবার বিকালে খাওয়াবো। তো চলুন ওই দুধটা নিয়ে আমি পায়েস তৈরি করবো। তো চলুন গ্যাসটা জ্বালিয়ে দিই, অল্প একটু জল দিয়ে দিয়েছি, কারণ একদমই ঘন দুধ খাওয়ায় না, অল্প একটু জল দিয়ে দিই যেহেতু বাচ্চা খায়। তো চলুন এবার দিয়ে দেবো সুজি পায়েস করবো, আর তার সঙ্গে পেস্টটাকে দিয়ে দেবো। তো চলুন সুজিটা দিয়ে দিই, এখন দেবো না, যদি ফুটে ওঠে পরে দেবো সুজিটা। দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি এদের সুজি দিয়ে দিয়েছি, অল্প একটু লবণ দিয়েছি, আর 1 চামচ চিনি দিয়েছি, দিয়ে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। এখন কিন্তু আমি যে পেস্টটা করেছি বাদাম আর কিশমিশে, ওটা কিন্তু আমি এখনও দেবো না, একদম রেডি কমপ্লিট হয়ে যাবে, ঠিক শেষ মুহূর্তে দিয়ে আমি নামিয়ে দেবো। কারণ ওটা যত ফোটাবেন না ওর গুণাগুণটা অনেকটা নষ্ট হয়ে যায়, সেই কারণে আমি একটু ঠিক শেষ মুহূর্তে দেবো। দেখতে পাচ্ছেন আমার পায়েস পুরো কমপ্লিট, দেখতে পাচ্ছেন। তো চলুন এবার এই পর্যায়ে আমি যে পেস্টটা করেছি সেই পেস্টটা দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম পেস্ট, অল্প একটু ধুয়ে জল দিয়ে দেবো। দেখতে পাচ্ছেন পায়েসটা কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। চলুন এবার আমি ঢেলে নিই, একটা পাত্র ঢেলে নিই। বাবু চলে এসছি পায়েস নিয়ে, তুমি এটা আসতো বাবা, বাবু তুমি এটা আসতো, আর একটু আসতো, আমি এটা পায়েসটা হাজির কথা বলবো। তুমি ঢালবে না আমি ঢালবো, বল পায়েসটা কে ঢালবে? তুমি ঢালবে না? পারো না? আচ্ছা। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা পায়েস করে নিয়েছি, ঠান্ডাটা করে নিয়ে বাবুকে খাইয়ে দেবো। দাদা দেবি না, দাদা কি খাবো না দাদা তো অন্য জিনিস খাবে, দাদা পায়েস খাবে না। ঠান্ডা করে নে, হ্যাঁ
ঠান্ডা করে না পরে ফিরে আসছে, বাবুকে খাইয়ে নে। হ্যালো ফ্রেন্ড, দেখতে পাচ্ছেন ছেলে আমার চলে এসছে পরে। তো ওইভাবে ছেলেকে সরিয়ে দিয়ে এসছে, ছোটো ছেলেকে। আর বড়ো ছেলেকে বললাম তুই এইভাবে এখন বিছানা করতে পারেনি, তো বললাম তুই এক মুঠো বিরিয়ানি আছে তুই খেয়ে নে, নীলটাও বিছানা করছে। আর ও তো পরে এসেই হাত পা দেবো, বিরিয়ানি খেতে খুবই ভালোবাসে আমার ছেলে। তো সেখানে একটু আলু 1 পিস মাংস রেখেছিলাম, ইচ্ছে করে রেখেছিলাম অল্প করে, যে ও সকালে যাতে খেতে পারে, যেহেতু আমার ছেলে খুব ভালোবাসে। তো খুবই অল্প পরিমাণ দেখতে পাচ্ছেন। তো যাই ও খেয়ে নেই, ও এমনি অল্প খায়, বেশি খায় না। চলুন খেয়ে নেই। ওই ছোটো কাছে যায়, ও তো আর পায়েসটা দিয়ে এসছে, ও আবার বিরিয়ানি দেখলে বলে মা আমি খাবো, চলুন ওখানে যায়। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন পায়েস খেয়েছে, অল্প একটু খায়নি। তো এই পায়েসটা চলুন, আমি তো সকাল থেকে কিছু খাইনি এখনও, তো আমি এই পায়েসটা খেয়ে নিই। ছেলে বড়ো ছেলে বিরিয়ানি খেয়েছে, ছোটো ছেলে একটু পায়েস খেয়েছে। আর এতটা পায়েস এখন আছে, হাঁড়িতেও অল্প একটু আছে। ও তো বেশি পায়েস খায় না, 2-4 চামচ খেয়ে বলে মামা পেট ভর্তি হয়ে গেছে। তো চলুন এই পায়েসটা আমি খেয়ে নিই, নিয়ে আর কিছু খাবো না, আবার একটু পর রান্নাবান্না করবো। চলুন। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন চলে এসেছি কাচাকুচি করতে। তো চলুন বিছানার বেড কভার থেকে শুরু করে সবই জিনিস কাচবো, সবটাই নিয়ে নিয়েছি। ছেলের গেঞ্জি, ছোটো ছেলের গেঞ্জি, আর এই হচ্ছে একটা কাঁথা আছে। তো দেখতে পাচ্ছেন, চলুন সবগুলো কেচে নিয়ে পরে দেখা হচ্ছে, কথা হচ্ছে আবার। সুজি খাওয়া হয়ে গেছে আমাদের, খাওয়া দাওয়ার পরে চলে এসেছি জামাকাপড় কাচতে। চলুন এগুলো কেচে পরে ফিরছি আবার। হ্যালো ফ্রেন্ড, দেখতে পাচ্ছেন কাজবাজ কমপ্লিট হয়ে গেছে। 2 বালতি পুরো, এটা পুরো ভর্তি, আর এটা ভর্তি হয়েছে, এটা আরও বেশি হয়েছে। তো যাই চলুন 2 বালতি কেচে নিয়েছে, চলুন ছাদে যাই, গিয়ে মেলে দিয়ে আসি। দেখতে পাচ্ছেন জামা কাপড় তো কাঁচা হয়ে গেছে, ছাদে যাইনি এখন, ভাবলাম একটু বিছানাটা করে নিয়ে আর ঘরটা একটু ঝাঁট দিয়ে মুছে নিয়ে তারপর আমি যাবো ছাদে। আর দেখতে পাচ্ছি এই জামা কাপড় আমার কিন্তু যতই গুছানো থাক, আমার ছোটো যেহেতু বাচ্চা আছে, তাই কিন্তু সবাইকে নষ্ট করে দেয়। মানে আমি যতই গুছিয়ে রাখি সবটাই আমার ছেলে নষ্ট করে দেয়। তো চলুন বিছানা ছেড়ে নিলাম। আমার বড়ো ছেলে তো পড়তে গেছে, সেই সকাল 6টার সময় পড়তে যায়, তো সেই কারণে মানে 7টায় পড়তে যায়। কিন্তু যেহেতু সকালবেলা ঘুমতে করে, তাই একটু ঘুমাচ্ছে, ঘুমতে করে নামাজ পড়তে যাবে, আবার গা হাত পাতে হবে, নামাজ পড়তে যাবে। জামাটা প্রতিদিন একটু ঝেড়ে নিই। চলুন একটু ওটা ঝেড়ে নিই। প্রতিদিন একটু পরিষ্কার করলে ওটা নোংরা হয় না। টুকটুক করে প্রতিদিন যদি পরিষ্কার করা যায়, দেখবেন কোনো ঘরে অত নোংরা হবে না। দেখতে কত সময় ক্লিন হয়ে গেল। চলুন এবার ঘরটা ঝাঁট দিয়ে নেব। আমি যখনই বিছানা করি আমার ঘরের জানাটা একটু ক্লিন করে নিই। চলুন এবার ঘরটা ঝাঁট দিয়ে নিই। চলুন ঝাঁটটা দিয়ে নিচ্ছি। এগুলো না যতই মুছে তবু আমার দাগ হয়ে থাকে, এগুলো সব মেজের দাগ সব। ঝাঁটটা দিয়ে নিয়ে ঘরটা মুছে নেবো, তো আমার ছেলেকে ডাকবো, নামাজ পড়তে যাবো, স্নানটা করবে। আর সকালে ওঠে তো সেই কারণে আমি আর ডাকি না, বলে ঘুমাচ্ছে ঘুমাও বাচ্চা। এমনি আমাদের অনেক রাত্রে শোয়া হয়। সারাদিন যতই কাজ করি না কেন, তবুও সংসারের কাজ যেন শেষ হয় না, সংসারের কাজের শেষ নেই কোনো। ঘুম থেকে উঠেছি সেই ভোর 5টা, সেখান থেকে টুকটুক করে কাজ অফ ক্যামেরা তো কিছু করতে হয়, যতটুকু পারে ছুটির সময়টা দেখার চেষ্টা করি, যেহেতু আজকে রবিবার ছুটির দিন, আর তো সময় পাবো না। এবার সেটা ঘুমাচ্ছে, প্রচণ্ড হাওয়া হচ্ছে খুব, ফ্যান চলছে, ফের ধারের ঘর তো যার জন্য খুব হাওয়া হয়। দেখতে পাচ্ছেন ছেলে ঘুমাচ্ছে, একটু পরে তুলবো, একটু ঝাঁটটা দিয়ে নিই। ফ্যানটা অফ করলে ভালো হতো, কিন্তু ঘুমাচ্ছে, কিছু করার নেই, ফ্যানটা অফ করতে পারবো না। এতটা ধুলো হয় কি বলবো। বন্ধুরা আমার ঝাঁট দেওয়া হয়ে গেছে, ঘরে এবার ঘর মুছতে যাবো। আমার ছেলে বললো মা আমি স্নান করবো, এক্ষুনি স্নান করবো, তো সেই কারণে আমি স্নানটা করিয়ে দিয়েছি। দেখো আমার বাবুকে কি সুন্দর দেখতে লাগছে না। লাইট অফ করে দিই, কালারটা কেমন যেন লাগছে একটা। তো
তো ওঠো, উঠে দাঁড়া, এই জায়গায় দাঁড়া, তা দেখতে পাবো সবাই বন্ধুরা। বলছে মা আমার বন্ধুদের সব দেখিয়ে দাও। তো আমার ঘরে ভিডিও চলছে একটা, আমি কাজ করি আর না কনস্ট্যান্ট আমার ভিডিও চলে। ও বাবা কত বড় হয়ে গেছে আমার বাবু, তো দেখতেই পাচ্ছেন। আমার বাবু স্নান করে নিয়েছে, বলছে মা, ও উপজে বলছে মা আমার ভিডিওটা করে দেখা বন্ধুদের। কখন বলে একদম ভিডিও করবে না, কখন বলে ভিডিও করবে, মানে ওর মতো ডিপেন্ড করে না। ও বাবা এরকম সবসময় লাফালাফি করে। তবে স্নান করা হয়ে গেছে, চলুন আমি আমার ঘরটা মুছে নিই। বয়স লেগে ডেকেছি, বললাম তুই স্নানটা করে না, নামাজ পড়তে যাবি। আর এদিকে কনস্ট্যান্ট ভিডিও চলে যাচ্ছে, আমার এখন পরপর ভিডিও চলে। তো যাই হোক চলুন এবার ঘরটা মুছে নিই। ঘরটা মুছে নিয়ে অজলে স্নান করতেই গেছে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা চলে এসছে ঘর তো সব মুছতে। ওই ঘরটা মুছে নিয়েছে অফ ক্যামেরা একটু, আর এই রান্নাঘরটা মুছতে, সেটা এবার শেয়ার করছে। বড় ছেলে স্নান করতে চলে গেছে, বললাম আবার নামাজটা পড়তে হবে। বাচ্চাদেরকে না এরকমভাবে জোর করে না পাঠালে ওরা নামাজের মুখী খুব একটা হবে না। আর একটা বাচ্চার নামাজ পড়বে কি কোরআন পড়বে সেটা সম্পূর্ণ ডিপেন্ড করে একটা মায়ের উপরে। সেখানে বাচ্চা কেমন শিক্ষা গ্রহণ করবে সেটা সম্পূর্ণ কিন্তু মা ডিপেন্ড করে, মা কীভাবে বাচ্চাকে মানুষ করবে। তো আমার ছেলেকে আমি খুব ছোট্ট বয়স থেকে নামাজ কোরআন সব শিখিয়েছি, কারণ এটা আমার ডিউটির মধ্যে পড়ে। সেই কারণে, কারণ ও তো বাচ্চা, ও তো শিখতে চাইবে না, কিন্তু একটা মা যদি বলে ছোট থেকে ও শিখতে যেতে, কিন্তু ওটা উপাসে পরিণত হয়ে যাবে। তখন আমাকে না আর জোর করতে হবে না, কিন্তু এই বয়সটা আমাকে একটু জোর করতে হবে, যেহেতু ছোটো বাচ্চা, তাই আমাকে একটু জোর করতে দিতে হবে। তো এই ঘরটা মোছা হয়ে গেছে আমার, এই ঘরটা সেটা মুছে নেবো একটু, নিলে আমার হয়ে গেল। কথা বলতে বলতে আমার কাজ প্রায় শেষের দিকে। এবার রান্না অফ ক্যামেরা আমি করে নিয়েছি, রান্নাটা শেয়ার করে নিই। রান্না শেয়ার করলে অনেকটাই বড় হয়ে যাবে। চলো বাবু চলো। না বাবা ও করতে নেই, আরে না করো 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 করো। দেখো আমার বাবু ঘর মুছছে, হয়েছে দাও। ওই ওদেরটা মোছা হয়ে গেছে বাবা, ওদেরটা মোছা হয়ে গেছে, এই শুধু এই লাইনটুকু বাকি আছে। এইদিকে চলে এসো বাবা। হ্যাঁ ওইদিকে তো এইটা ওইদিকে, হ্যাঁ মোছা ওই, হ্যাঁ এবার মুছতে চলে এসো। হ্যাঁ এই তোমার বাবু কি সুন্দর ঘর মুছছে রে বাবা। দাদা নামাজ পড়তে যাবে, আর ছোট ভাই স্নান করে নেয়, ঘর মুছছে, তাই তো। চলো দরজার পিছনে করো, দরজার পিছনে মুছে নাও, মোছো। ওখানে একটা ব্লেড আছে বাবা, সাবধানে থাক, ব্লেড থাক, ওটা তোমার মুছে ঠিক করে দে, সরিয়ে দিয়ে পরে আমি তুলবো ওটা। আমি মুছে নেই, এটা সরো তুমি। এইটু মুছে দেয় আরাম দিচ্ছে রে। সব করে না, আমি নামাজ পড়বো বাবা, সব করে না বাবা। আচ্ছা তুমি নামাজ পড়ো। এবার বাবা ওখানে রেখে দাও, ওখানে থাম মেরে দিচ্ছে, তাদের মেরে দিয়ে দেবো ওটুকু। দেখতে পাচ্ছেন আমার ছেলে স্নান করে নিয়েছে, মেরে দিচ্ছে ওটা। একবার মেরে দিয়ে দেয়, আমি মেরে দিই, আবার মেরে দিয়ে দেয় কখন। এ বাবু এই ছোট্ট আমার ঘর মোচার জিনিসটা কি করবো বললে, এগুলো সব মোচা হয়ে যাচ্ছে, কাদা হয়ে যাবে। এর বিছানা ওর, যা বিছানা ওর, দেখি বিছানা ওর, যা কাদা হয়ে যাবে। বাপ ঘর মোছা পরে কি বদমায়েশ, দেখো দেখি ফ্যানটা চালিয়ে দিই। এ খুব বদমাশ ছিল আমার ছেলেটা, বিশ্ব বদমাশ বলে না, এ হচ্ছে তাই। কি করছে দেখো, তোর পাঞ্জাবি এখানে জানিস তো, মাথাটা ভালো মোচ, মাথা তো পানি ভর্তি। ফ্যানে চালা দাও, সুইচ দিয়ে ঝকর শুকিয়ে যায়, এ না তো আমার পাগল করে দেবে। তোয়ালে তো যা নিয়ে আয়। এই জন্য আমি তো দিনের বেলা ঘর মুছি, আমি রাতে ঘর মুছি তোর জন্য। পাগল হয়ে করে দিস আমাকে, হয়ে গেছে, আমি এবার ধুয়ে নেবো বাবা, এটা হয়ে গেছে। দাদা পাঞ্জাবি পড়ছে, তুমি দেখো। দাদা পাঞ্জাবি পড়ছে বাপ, দেখো। চলো হয়ে গেছে, চলো। দেখুন আমার ছেলের অবস্থা, আমি ঘর দর মুছে আবার ও ধুয়ে দিলাম, মুছতে বলে আবার ধুয়ে দিলাম, ও মুছতে বলে। এরকম পাগল করে দেয়, ঘর মুছেই যাচ্ছে। কতক্ষণ পর ঘর মুছে শেষ হবে তোমার?
পড়তে আসবে মানে আমাকে তাড়াতাড়ি করতে এখন আজকে তো সানডে, আজকে পড়তে আসবে না। আচ্ছা আমি বলে আমি ফোন করে জানিয়ে গেছি। ফোন করে জানিয়ে যাচ্ছে আমি পড়াবো? আজকে তো আমি পড়াবো না, আজকে সানডে তো। এই পড়ে বাবা স্লিপ হয়ে যাচ্ছে তো, ছুটছে কেন এরকম? একটা বদমাশের গাছ। চলো চলো মন যাও, ওটা দাও, রেখে দাও, না দাও রেখে দাও। অনেক দিন কাজ করবে, হুম, অনেক দিন কাজ করবে। অনেকক্ষণ কাজ করবে। হ্যাঁ। বাবারে আজকে আমার ছেলেই তো ঘর দশা মুছে দিল। দাও এবার দাও রেখে দিই। তুই সারাদিন ঘর মুছিস। না, আমি তো ঘর মুছি। তুই সারাদিন ঘর মুছিস, আমি ঘর মুছি না। তুমি মোছো না? ওই গো আজকে মুছছো? হ্যাঁ। আমি তো সেই কারণে তোমার সামনে ঘর মুছি না, আমি তো জানি তুমি এরকম অবস্থা করবে আমার। আমি জানি- মোছার ঘরে আবার ঘর মুছছো। আমি জানি তোর এখন থাকতে যেতে হবে বন্ধু নিয়ে। ও আমার তুমি শাস্তি দিচ্ছ? চলো দাও এবার দাও, রেখে ধুয়ে দাও। একদম না, একদম নয়, এবার ধুয়ে দাও। মোছা তো হয়ে গেছে, কতক্ষণ ধরে ঘর মুছতে? একদম না। ও বাবা আবার দরজা বন্ধ করছে রে আল্লাহ। ওই সাপি ওখানে আর ব্লেড আছে, কালকে রেখেছিলাম তোলা হয়, থাক ব্লেডটা আমি তুলছি পরে। খোলো। আচ্ছা আমার ধার দিয়ে দাও বাবা, দাও। আমার ছেলে বাবা ধনুকধারা ছেলে, আমার ধনুকধারা। দেখতে পাচ্ছিস তো আমি ঘর মুছছি। আচ্ছা ওই ওখানেতে আছে শ্যাম্পু শ্যাম্পু, আচ্ছা ঠিক আছে। আমি ফেলেছি। আমি তো এক্ষুনি স্নান করবো। চলো চলো দাঁড়াও, চলে আসে দেখি যাই, চলো ওখানে। না দরজা খোলাম বাপ খোল। হয়েছে হয়েছে, কি শুনো বাবা চকচক করছে একদম ঘর, ও সর্বনাশ। আর নয় আর নয় আর নয়, এবার বন্ধ করো। হয়েছে হয়েছে, আর নয়। এবার ধুয়ে দে। নে। হয়ে গেছে তো? চলো এবার দাদা নামাজ পড়তে আছে, দেখো পাঞ্জাবি পাঞ্জাবি সব দিয়ে এসছি, দেখো দাদা পড়ছে, দেখো যাও যা শুকিয়ে এবার আমার ধুয়ে দিয়ে এটা। আবার উজু করতে আছিস? যা 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 উজু করে না, যা। আমার ছেলে রেডি হয়ে গেছে, দেখি উজুটা করবে, করে চলে যাবে। চ, এই বদমাসটা কখন বড় হবে, আমি নামাজ পড়তে পাঠাবো, তবে আমি বাঁচবো। 7 বছর, ওমা 7 হ্যাঁ। বছরের পর। ওইটা যে আমি আমি তো দেখুন আমার ছেলে রেডি হয়ে গেছে। দেখুন কি করছে, দেখুন দাদা নামাজ পড়বে বলে রেডি হয়েছে, চলে যাচ্ছে। ও কি করছে দেখুন, আমার ছেলে রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন বেরিয়ে যাচ্ছে। আজকে হচ্ছে সানডে, রবিবার ছুটি আছে, ও ছুটি থাকলে নামাজ পড়তে যায়, আমি পাঠিয়ে দিই। কি হচ্ছে এটা? দাদা নামাজ পড়তে যাচ্ছে, আমিও যাবো, দাদাকে সালাম দিয়ে দাও। আমিও যাবো। আচ্ছা ঠিক আছে, চলো চলো চলো, চল, সাবধানে যাবে, ঠিক আছে? আসি। কি আছে কি আছে, চলো চলো। হ্যাঁ হ্যাঁ যাবে, সাবধানে যাবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমিও যাবো তোর ভিডিও দেখবো। আছেন ছেলে নামাজ পড়তে চলে গেছে, আমি এই ফাঁকে বিছানাটা করে নিলাম, ঘর তো আগে ক্লিন করে নিয়েছি। তো চলুন এবার আমি স্নান করতে যাচ্ছি, স্নানটা করে এসে নামাজটা পড়তে যাবো। তো চলুন, সমস্ত কাজ ফাজ কমপ্লিট, রান্না কমপ্লিট, ঘর তো ঝাঁট দেওয়া কমপ্লিট, মোছা কমপ্লিট, সমস্ত জিনিস কমপ্লিট হয়ে গেছে। এবার আমি সব নামাজটা পড়তে, এই সরি স্নান করতে যাবো, স্নান করে এসে নামাজ পড়তে যাবো। তো চলুন স্নানটা করে আসে। দেখতে পাচ্ছেন আমি স্নান করে চলে এসেছি। তো চলুন এবার নামাজটা পড়ে নিই। আমার ছেলেকে গেম খেলতে, মোবাইলটা নিয়ে ঘেঁটে ঘেঁটে গেম খেলছে। ভিডিওটা চালিয়ে দিয়েছিলাম, আমি স্নান করে দেখছি ভিডিওটা অফ করে দিয়েছে, দিয়ে গেম খেলছে। চলুন নামাজটা পড়ে নিয়ে ফিরে আসছে। বাবু আমি উজু করে চলে এসেছি, নামাজটা পড়ে নি। হ্যাঁ বাবু হয়ে যাক, আমি নামাজটা পড়ে নিচ্ছি। হ্যাঁ তুমি চুপচাপ বসে থাকবে, ঠিক আছে? আমি নামাজটা শুরু করছি, ঠিক আছে বাবু? চুপচাপ বসে থাকবে তো, দুষ্টুমি করবে না। আমি নামাজটা পড়ে নিই। আচ্ছা ঠিক আছে, সরো সরে যাও বাপ, সরো। নামাজটা পড়ে নে, তুমি তখন পড়বে, আমি পড়ে দিলে তুমি পড়বে। হ্যাঁ তুমি দুষ্টুমি করো না, চুপচাপ বসো, ওই মোবাইলে গেম খেলছো খেলো, আমি নামাজটা পড়ে নিই। হ্যাঁ শোনা? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি নামাজটা পড়ে সব করে। ফ্রেন্ড দেখতে পাচ্ছেন নামাজ পড়া হয়ে গেছে। দাঁড়াও বাবা রে, দাঁড়া তুই নামাজ পড়বে? দাঁড়াও, হিজাবটা খুলতে বলছে এটা। আচ্ছা নাও দাঁড়াও, না পড়ো। আমি নামাজ পড়লে তোমার নামাজ পড়তে হবে। হ্যাঁ পড়ো না, এটা উল্টে দাও দাও, আমি পড়েছি দাও। কোথায় গেল? এটা বিশাল বড় হিজাব, বাপ তুই পড়তে পারবে? না দেখি, মুখটা বের করে দাও।
না ঠিক আছে, এই কেমন লাগছে দেখে? ও বাবা কি সুন্দর দেখ। না নাও নাও নাও, নিচে নাও এবার। নামতে বাবা না। এই নামাজে পাঠিয়ে রেখে দিয়েছে বাবা, এখন এখন আমি তুলে দিই যা। আমার বাচ্চা নামাজ পড়বে বাবা রে, শোনা আমার। না আমি একটু কমসে পড়বো বাপ, নামাজ সকাল পড়ে না তুমি। আমিও কমপ্লিট করবো। তুমিও নামাজ কমসে পড়বে? আচ্ছা না, ভালো করে দোয়া করো না আমার বাপ। ঘরে হ্যাঁ ঘরে হ্যাঁ না পড়ো, নামাজ পড়ো। হয়েছে হয়েছে হয়েছে, আর না আর না, হয়েছে। ওটো ওটো বাবা ওটো, চলো কমসিটা পড়ে নি চলো। আমি নামাজের পাড়া তুলে নাও, ওটা তুলে দাও। না আমি তুলে দেবো, তোলো ওটা তোলো, পাঠ করে নাও, ওটা পাঠ করে নাও সুন্দর করে, সুন্দর করে পাঠ করো। হুম, বিছানায় রেখে দেবা, আমি কমসিটা পড়ে নিই। আরে কমপ্লিট করবো কমপ্লিট। তুমিও কমসি পড়বে? আচ্ছা ঠিক আছে চলো। তো আমার ছেলে চলে এসেছে, আমি কমসি পড়বো বলে খুলেছি। আর দেখুন আমার ছোটো ছেলে বসে পড়েছে, এটা আমার বড় ছেলের কোরআন শরীফ, এটা হচ্ছে আমার কোরআন শরীফ। তো এটা এরকম নয় বাবা, এটা এইরকম। হ্যাঁ না খোলো, শুরু করো পড়া। চলুন আমরা এখন কমসি পড়ছি, তখন রাখছি। নামাজ পড়া, আমার ছেলে নামাজ পড়ে চলে এসেছে, আমারও নামাজ পড়া হয়ে গেছে। চলুন আমি কমসিটা পড়ে নিয়ে পরে আবার খাওয়া দাওয়ার সময় দেখা হচ্ছে। আমার ছোটো বাবু আমার কমসিটা খুলে নামাজ কমসি পড়া শুরু করে দিয়েছে। কি পড়ছো মনে মনে? হ্যাঁ, আর ও যা পড়ছে তাদের ও কবুল হয়ে যাবে। চলুন কমসিটা পড়ে নিই পরে ফিরে আসছি, ঠিক আছে? কি পড়ছো? উফ, আমার ছেলে জ্বালায়, আমি অল্প কমসি পড়ে চলে আস। চলো, বিট্টু ও দাদা নামাজ পড়তে গিয়েছিল, তা নামাজ পড়ে আসার সময় কটা জিনিস নিয়ে এসছে। আমি কটা জিনিস আনতে বলেছিলাম। হ্যাঁ বলো, চলো এটা বিট্টু চলো উপরে ওঠো, উপরে ওঠো, বিট্টু চলো উপরে ওঠো, দেখাচ্ছে কি কি তুই খোলে একটা করে, আমি সব বলে দিচ্ছি কি বল। তো আমি বলেছিলাম ওই কটা জিনিস আনতে, ওটা কি দেখে না, ওর বিস্কুট সাবান দেখে 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 আমি বলেছি সাবান নিয়েছে, সাবান এটা থালা বাসন মাজার সাবান রে পা, থালা বাসন মাজার সাবান ওটা 100। আর একটা এটা খুলে দেখে, এটা কি আমি খুলে তাহলে একটা উজালা, আরেকটা বলেছে রিভাইভ আনতে, রিভাইভটা আমার ছেলে মানে ভুলে গেছে ঠিক, আর না হয় নেই, কনফিউটা পড়তেই দিল না। আর দুটো বলেছিলাম তো দুটো আর সময় চিপস নিয়ে আসবে, তো দুটোই নিয়ে এসছে ক্র্যাক্স, 2 ভাই খাবে, ওদের যা আনতে হয় 2 ভাই আনতে হয়। তো ওই বলেছে তো নামাজ পড়ে আসার সময় এগুলো নিয়ে আসবে। তা আমার দুজনে কমসে পড়ছে, আমার ছোটটা পাগল হয়ে যাচ্ছে, কি দাদা নিয়ে এসছে এক্ষুনি, রেখে দাও, ভাতটা খেয়ে নি, চলো ভাত খেয়ে নিয়ে তারপর খাবে, ঠিক আছে? দেখতে পাচ্ছি না। ওটা খুলবে না, ওটা খুলতে হয়। দাদা কমসে পড়ছে দেখ কি সুন্দর করে, তোমার আবার শিখতে হয় তাই তো, তুমি শিখবে তো কমসে? হ্যাঁ আর একটু বড় হয়ে যায় ঝটপট, ঠিক আছে? ঝপ করে শিখে নেবে। এবার রেখে দাও, চলো ভাতটা খেয়ে নি চলো। হ্যাঁ ভাত খাও তো বাবা, খাবে না ভাত? চলো চলো, সাবানটা রেখে দিই চলো, ওই সব প্লাস্টিক গুছিয়ে দাও, প্লাস্টিক গুছিয়ে দাও, সামান্য কোথায়? প্লাস্টিক মধ্যে ওটা সাবান মা, থালা বাসন মাজার সাবান, থালা বাসন মাজার সাবান ওটা, ওটা গায়ে মাখা সাবান নয়, রেখে দাও, শুকছে শুধু দেখো। এবার রাখো, গায়রন খাওয়ান ওটা রেখে দাও প্লাস্টিকের মধ্যে। গায়রন খাওয়ান আর ঠিক আছে, তোমার ওইটা দিয়ে স্কচ বার, ওটা দিয়ে স্কচ বার দিয়ে তোমার ঘষবে গায়ে ভালো করে কালকে। আজকে তোমার তো স্নান করা হয়ে গেছে, কালকে যখন স্নান করবে ওর মধ্যে স্কচ বার দেওয়া হয়, ঠিক আছে? এটা আমি যাবো, এটা যাবো না। ওর দাদার মধ্যে কমসে পড়া হয়ে গেছে। চলো ভাত খেয়ে নিয়ে তারপর তুমি চিপস খাবে, হ্যাঁ একটা তোমার একটা দাদার। একটুকুনি ছিঁড়ে নি, একটুকুনি। চলো বাবা 2টো বাজে, ভাত খেয়ে চলো। ওমা, মা, নামাজ পড়া হয়ে গেল, কমসে পড়া হয়ে গেল। ওমা। তো দেখুন এখন কটা বাজে,
এখন বাজে হচ্ছে 2:05। চলুন এবার ভাতটা খেয়ে নে। এটুকুনি ছিলেনি, না একটুকুনি, একটুখানিও নয়, ভাত খেতে আবার ছিঁড়বে। চলো একটুকুনি। একটু ভাত খায়নি, হাউ মাউ চাও করে চিপস খাচ্ছে। এবারে কি বলে শাক নলি বলে, শাক নলি না আঙুল করে ঢোকা বলছে হাউ মাউ চাও না, একটা করে ভাঙছে আর খাচ্ছে। তুই ভাত খাবে না বাবা? ভাত খেতে ভালো লাগে না? হ্যাঁ না, ওই চিপস খেতে ভালো লাগে? দেখুন বন্ধুরা, দেখি বলো হাউ মাউ চাও করো। দেখি ও বাবা রে, তো ভয় লাগছে বিশাল। তুই এখন খাবে, দাও তুই ভাত খেয়ে যাও। চল বন্ধু ভাতটা খেয়ে নিয়ে পরে আসছি। হ্যালো ফ্রেন্ড, দেখতে পাচ্ছেন চলে এসেছি ভাত খেতে। ভাত খুলে নিয়েছি, আর এদিকে হচ্ছে কুমড়ো দিয়ে আজকে মাংস রান্না করেছি, আলু দিয়ে কুমড়ো দিয়ে। আর অল্প একটু লাউ ছিল, সেটাও দিয়ে দিয়েছি। কুমড়ো লাউ সব একসঙ্গে ঘন্ট করে দিয়েছি। তো চলুন খাওয়া দাওয়া করে নিয়ে পরে ফিরে আসছে। আমি এখন ভাত খুলে নিয়ে ছেলে ভাতটা শুরু খুলে দিয়েছি। তো চলুন ভাতটা খেয়ে নিই, পরে আবার দেখা হচ্ছে, কথা হচ্ছে। চলুন চলো চলো এখানে মেলে দিই, চলো। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন সমস্ত জামা কাপড় সব মেলে দিয়ে দিলাম খাওয়া দাওয়া করে, তবে আমি এসেছি। খাওয়া দাওয়া হয়ে গেছে। তো চলুন সমস্ত কত জামা কাপড় দেখতেই পাচ্ছেন সব মেলা কমপ্লিট হয়ে গেছে। তো চলুন হ্যালো ফ্রেন্ড, দেখতে পাচ্ছেন আমার ভাত খাওয়া হয়ে গেছে, আমাদের সবার ছেলে খাওয়া হয়ে গেছে। তো বাবু এখন শুয়েছে, ও শুয়ে দিয়েছি। এখন বাজে হচ্ছে দেখুন 4:20 বাকি। তো আসলে আরাম দিয়েছে। চলুন আমি নামাজটা পড়ে নিই। ও বাবা, এইভাবে বড় ছেলে কম্পিউটার কাজ করছে। বাজে যাচ্ছে 4:20 বাকি, আসলে আরাম দিয়েছে। তো চলুন নামাজটা পড়ে নিয়ে আবার একটু শোবো। সকালতে শোয়া হয়নি, সারাদিন শুধু কাজ করেই আছে, প্রচুর কাজ করেছি। নামাজটা পড়ে একটু শোবো। আজকে রবিবার, কোনো পড়া নেই, ছুটি আছে বাচ্চাদের সব। চলুন নামাজটা পড়ে নিয়ে আসছি। অনেক কম্পিউটার আসতে দেবো নি, আমি নামাজটা পড়ে নিই। আসলে আসতে আসতে দেবো, দেখ চলে আছে। ও বাবা, হেডফোন খুঁজতে গেছে আমার ছেলে। নামাজটা পড়বো আমি, সত্যি আসতে দেওয়া যা না। আসতে দেবে। খুব জোরে শুনবি না, আসতে শুনবি। হ্যাঁ চলো নামাজটা পড়ে নিয়ে আসলে নিয়ে আবার দেখা হচ্ছে। হ্যালো ফ্রেন্ড, দেখতে পাচ্ছেন নামাজ পড়া কমপ্লিট হয়ে গেছে। তো চলুন এবার উঠি। এবার একটু শোবো। কটা বাজে এখন? 4টে বাজতে যায়, 5-2-3 মিনিট বাকি আছে। আবার একটু পরে আবার মগরা আন দেবে। চলুন একটু শুয়ে পড়ি। আর সকাল থেকে অনেক কাজ করেছে। নিয়ে নিই, হেডফোন খুলে দে, হয়ে গেছে। আমি নামাজ পড়ে এসেছি, এই ঘরে রেখে দিচ্ছি। আমার বাবাও টিভি চলছে, ঘুমাচ্ছে। আমি আবার টিভিটাকে অফ করে দিলাম। টিভিটা চলছিল, আমি আবার এক্ষুনি অফ করে দিলাম। আর আমি যাওয়ার সময় গাড়ি চালানো, আজকে সেই সকালে ঘুম থেকে 8টা বাজে তখন ঘুম থেকে উঠে গেছে। ও তো অত সকাল ঘুম থেকে ওঠে না, 10টা-11টার সময় ঘুম থেকে ওঠে। আমি সেই কারণে আমি বলতে, তুমি ঘুমাবে? বলো হ্যাঁ আমার ঘুম পাচ্ছে। আমি চাদরটা গায়ে দিয়ে গেছে, এখন দেখছি ঘুমিয়ে পড়েছে। তো চলো এখন বাজে দেখুন পুরো 4টে বাজে। আসলে নামাজ পড়ে নিয়েছি। চলুন এবার একটু শুই। আজকে পড়তে আসবেন, একটু শোবো। আবার সেই 5:30-6টার সময় উঠে মগর নামাজ পড়বো। চলুন শুয়ে পড়ে একটু। ফ্রেন্ড, দেখতে পাচ্ছেন এখন বাজে হচ্ছে সন্ধ্যে 7:30। তো আমার বাবু ঘুমাচ্ছিল, একটু আগে ঘুম থেকে উঠেছে। আমি এখন দুধ জাল দিচ্ছি, দেখাচ্ছি চলুন। আচ্ছা এখন দুধ জাল দিচ্ছি, দুই ভাইকে খাওয়াবো। বড় ছেলে খাবে, ছোটো ছেলে খাবে, সবাই খাবে। তো চলুন দুধ জাল দেওয়া হয়ে গেছে, দিয়ে দিই। রুটি কেনা আছে, তো রুটি দিয়ে ওরা দুধ খেয়ে নেবে। চলুন নিয়ে চলে এসেছি, এটা পাত্র নিয়ে চলে এসেছি। আর এখানে না মুড়িটা ঢেলেছে আমার ছেলে, কিন্তু মুড়ির কৌটো সেই যে আংটা থাকে সে আংটা খুলে গেছে। তো আমি ওকে বললাম তুই ফুটো আছে ওখানে টেপ মেরে দে। তো সেইখানে আমার ছেলে টেপ মেরে দিচ্ছে একটু, দেখতে পাচ্ছেন
টেপ মেরেছে, কারণ আংটিটা ওখানে যে আংটি থাকা না একটা বালাম হতো, সেটা হঠাৎ ভেঙে গেছে। তো কী করবো, আমি বললাম তুই টেপ মেরে, তো মুড়িটা রাখতে পারবো না, আর মুড়ির কোটো হচ্ছে এটা আমার কোটোটা ওইটার জন্য বাদ দিয়ে দেবো, সেখানে ভাবলাম থাক, অনেক বছরের জিনিস আমার এটা, যে কোনো জিনিস না ফেলতে খুব মায়া লাগে। হ্যাঁ লাগে তবে ব্যাস ডিজাইন হয়ে গেল। নে দুধ ঢেলা কী দেখাবে, তুই রুটি খাবে না মুড়ি দেখাবে? দেখাবে। হ্যালো ফ্রেন্ড, দেখতে পাচ্ছে রুটি দিয়ে আমার ছেলে দুধ খাচ্ছে। তুই কী দেখাবে বলো? খাবো না। তুই কিচ্ছু দেখাবে না? না, রুটি দেখাও। দুধটা খাবো এই রুটি দিয়ে দুধ খেতে খুব ভালো লাগে, খাও। না। খাবে মানে ভিজে চামচ কেটে খানা খুব ভালো লাগে, খাচ্ছিল মিষ্টি মিষ্টি রুটি এটা। আমার এই রুটি দিয়ে দুধ খেতে খুব ভালো লাগে। ছিঁড়ে না, ছিঁড়ে না, না গোটা ফেল দিবি, পুরো কি সুন্দর ফুলে যাবে, ভালো লাগে খেতে। হ্যাঁ চামচ নিয়ে একটা, আমি আনবো। জানি দুটো চামচ আছে, ও পারবে না, ও পারবে না। হ্যালো ফ্রেন্ড, দেখতে পাচ্ছেন ছেলে দুধ রুটি খাচ্ছে আর এটা আমি খাচ্ছি। আমার না এই রুটির সঙ্গে দুধ খেতে খুব পছন্দ হয়। একটু চিনি নিয়েছে, দেখে একটু খেয়ে দেখে, জাস্ট অসাধারণ। চলুন খেয়ে নিই, পরে ফিরে আসছে। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন এখন বাজে হচ্ছে রাত 10টা 10। তো চলে এসেছি রান্নাঘরে। ছেলেকে এতক্ষণ পড়াচ্ছিলাম, সেখানে ক্যামেরার মধ্যে আসেনি, তো এই সবাই চলে এসেছে। ছেলে এবার খাবে, একটু অল্প করে মাছ তরকারি করে নিয়েছে, আর এই ময়দা গুলেছে, একটু পরোটা বলতে এই তাওয়াতে যে গোলা পরোটা হয়, ওই পরোটা করবো হালকা তেল দিয়ে। তো ছানার সময় নেই, সত্যি বলতে ছানার সময় নেই অতটা, সেখানে গোলা পরোটা ময়দা গুলে নিয়েছে, অল্প একটু লবণ দিয়েছে, দিয়ে জাস্ট গুলে নিয়েছে। তো দেখতে পাচ্ছেন থিকনেসটা ঠিক এরকম হবে। পরোটা খুব সুন্দর খেতে লাগে, হালকা তেল ব্রাশ করে শুধু পরোটা করে দেবো, খেতে খুব দুর্দান্ত লাগে, একদম সফট পরোটা হয়। এতে যদি আপনার সুজি দেন খুবই ভালো হয়, কিন্তু আমি আজকে এই সুজিটা এই মুহূর্তে শেষ হয়ে গেছে, সকালে করেছিলাম, বাকিটা শেষ হয়ে গেছে, আবার কাল কিনবো। তো যাই হোক চলুন এবার করে নিই, নিয়ে পরে দেখা হচ্ছে। চলুন আমি তাওয়ারে জ্বালিয়ে নিই, চলুন গ্যাসটা জ্বালিয়ে নিলাম। এটা ধুয়ে নিয়েছি তো, যার জন্য একটু জল হয়ে আছে, ভালো করে শুকিয়ে যায় গেলে তারপরে দেবো। চল পরোটা হয়ে গেছে, একদম খুব হালকা তেল দিয়ে করছে। তো চলুন এটাকে দিয়ে দেবো, আমার ছেলেকে ছেলে ঘ্যান করছে, ওকে খাইয়ে দেবো। চলুন একটা দিয়ে আর আমি চলে যাবো খাওয়াতে। একটা হয়ে গেছে, আরও একটা আমি দিয়ে দিয়েছি। তো চলুন এটা হোক, তো ওখানে বাবুকে খাইয়ে দিও, ছটপট করছে খাওয়ার জন্য। চলো দিয়ে দিই ওকে। ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন এই হচ্ছে পরোটা করেছি হালকা তেল দিয়ে, আর এই হচ্ছে আমার বাবুর রুটি। বাবু আমি খেও না, দাও। মাছের তরকারি করেছিলাম, তো সেই তরকারি দিয়ে দিচ্ছি অল্প করে। ও যা খাবে ওর বেশি করে দিতে হয়েছে, কারণ ও যা খাবে বাকিটা আমার খেতে হবে। আজকে একটু জেদ করছে, বলছে মা আরেকটা পরোটা করে দেবে, আরেকটা পরোটা হচ্ছে, অনেকগুলো গুলেছি। তো চলুন ও খেয়ে নে, তারপর যা থাকবে আমি খেয়ে নেবো। চলুন পরে আবার দেখা হচ্ছে, কথা হচ্ছে। ছেলেকে দুটো দিয়েছি, ও খাচ্ছে, আর এখানে একটা হয়ে গেছে, আরও একটা করছে। চলে তুলে নে, চলো আরও একটা তেল ব্রাশ করে দিয়ে একটা দিয়ে দে। আরও একটা হয়ে গেল, তো চলুন তুলে নিই এটা। চলুন আর একটা তেল ব্রাশ করে দিয়ে দিই। বন্ধুরা কয়েকটা ভাজা হয়ে গেছে, 4টে মতো প্রায়। চলুন হ্যাঁ বাবা দিচ্ছি, হ্যাঁ আমি দিচ্ছি, এই হয়ে গেছে দিচ্ছি। চলুন এটা ছেলেকে দিয়ে দিই, বড় ছেলেকে। আছেন চলে এসেছি রুটি খাতে। তো এই হচ্ছে তরকারি, আর তার সঙ্গে হচ্ছে এই ওই পরোটার মতো রুটি। দেখ কটা আছে, দেখ এতে একটা তোল, 2 নয় 4টে চলে গেছে ওখানে, 4টে। হ্যাঁ 4টে তাই তো, হ্যাঁ একটা দিয়েছে, না খেয়ে নে। তো চলুন আমার ছেলে খেয়ে নিক, আরও ভাজা হচ্ছে, এবার আমি শেষে খাবো। তো ভিডিওটা বেশি বড় করবো না, এখানে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, পরিবারকে বেশি বেশি সময় দেবেন, নিজে ভালো থাকবেন, অপরকে ভালো রাখার চেষ্টা করবেন। তো আজকে ভিডিওটা এখানে শেষ করে দেবেন। আজকে ব্লগটি কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন। আর আমার ছেলে এখানে দেখুন কি করেছে, কাঠটা নিয়ে কোথায় নিয়ে যাচ্ছে, মাথা খারাপ করেছে। চলুন ভিডিওটা আমি এখানে শেষ করে দেবেন, সবাই ভালো থাকবেন, টাটা বাই, আল্লাহ হাফিজ, গুড নাইট।